হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল টুকিটাকিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর কি বৃষ্টি দুদিন ধরে। এই ব্লগটা কিন্তু অনেক দিন আগের, মানে জন্মাষ্টমীর দিনের ব্লগ। এডিট করা ছিল, ভয়েস দেওয়া হয়নি, এটা তো দেরি হয়েছে। আর দেখেছো বর্ষাকালে প্রত্যেকটা বাঙালি বাড়ির এরকম অবস্থা হবেই হবে। আর এখানে দেখো আমার সোনামা আর এই যে আমার ছোট্ট ভাই, এরা দুজন চলে এসেছে। আর এরা বলছিল দেখো হাই, আমি একটু বলছিলাম যে হাই করো, তাই দেখো দুজনে মিলে হাই করছিল। তো তারপরে আমি চলে যাচ্ছিলাম হচ্ছে বৌদিতে বাড়ি, কারণ বৌদি একটু ডেকেছিল, মানে ওর বৌদির বাড়ির গোপাল আছে, তো সেই গোপালের অঙ্গরাগ করানোর জন্য। তো আমি বৌদিদের বাড়ি গিয়ে এই যে ফেব্রিক দিয়ে আমার গোপুসোনাকে সাজিয়ে দিচ্ছিলাম খুব সুন্দর করে। আমি তো খুব একটা পটু নই, তো আমি যেরকম পেরেছি আমার মন থেকে সেরকম চেষ্টা করেছি। আর আমি তো কিছু করিনি, মানে তিনি আমাকে সব কিছু করিয়েছেন, যেরকম আমাকে দিয়ে করিয়েছেন সেরকমই আমি সাজিয়েছি। দেখো কীরকম লাগছে কিন্তু অবশ্যই জানিও। আর শুধু এই যে বৌদিতে বাড়ির গোপাল না, আর মামিদের বাড়ি একটা গোপুসোনা ছিল, আমার একটা মামিদের বাড়ি, সেই মামিদের বাড়ির এই দেখো ছোট্ট গোপুসোনা, এই গোপুসোনাটাকেও আমি সাজিয়েছি। হয়তো গোপুসোনার ইচ্ছে ছিল সাজার, আর আমাদের বাড়ির গোপুসোনাকেও আমি সাজিয়েছিলাম, কিন্তু সেটা আগের দিন, সেই জন্য সেটা আর ভিডিও করা হয়নি। আর এখানে আমি সব গোপুসোনাদের সাজিয়ে সে বাড়ির আমাদের বাড়ির পুজোর জন্য আর গোপুসোনার জন্য একটু তুলসীর মালা গাচ্ছিলাম। আমি অনেক চেষ্টা করেছিলাম জানো, কিন্তু পারছিলামই না। তারপর ইউটিউব দেখে অনেকক্ষণ, মানে অনেকবার ব্যর্থ হওয়ার পরে আর কি সফল হয়েছি। তো এখানে একটু ছোট্ট করে আলপনা করে নিয়েছিলাম। একটু পুজো হলে না, আমার আলপনা ঠালপনা না করলে মনটা ভালো ভালো লাগে না, ওই জন্য একটু আলপনা করে নিয়েছিলাম। আর আমার গোপুসোনার জন্মদিন বলে কথা, ঘর বাড়ি একটু না সাজালে হয় বলো তো? তো তারপরে সব কিছু, মানে ঠাকুর ঘরের এদিকে সব কিছু গুছিয়ে মা রান্নাঘরে হচ্ছে প্রসাদের, মানে ভোগ তৈরি করার জন্য আর কি, প্রসাদ তৈরি করার জন্য চলে এসেছিলো। তো মাকে হেল্প করতে এসেছিলাম আমি। তো দেখো দেখতে দেখতে এখানে লুচি, সুজি, তালবড়া এগুলো প্রায় মোটামুটি হয়েই গেছে। আর আমি সন্ধ্যাবেলায় এখানে মানে সলতে টলতেগুলো পাকিয়ে রাখছিলাম, যাতে রাত 12টার সময় তো পুজো হবে, তো তখন যাতে হাতের মাথায় সব কিছু থাকে, কোনো অসুবিধা না হয়। আর জানো তো, পুজোর কাজ গোছাতে আমি কিন্তু খুব 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 ভালোবাসি, আর খুব সুন্দর পরিপাটি করে আমি গোছাতে খুব ভালোবাসি। মানে ছড়ানো কাজবার আমার ঠিক একটা খুব পছন্দ হয় না। তো আমি যতটা পারি গুছিয়ে রেখে দিই। দেখো আমি সব কিছু গুছিয়ে রেখে এসে আমি নিজে রেডি হয়ে নিয়েছি। এই যে শাড়িটা পরেছিলাম আজকে, সাদা শাড়ি আর লাল পাড়, কীরকম লাগছে আমাকে জানিও কিন্তু তোমরা। হ্যাঁ, তো এই যে এখানে পুজোর ঘরের সব কিছু গুছিয়ে আমরা যাব হচ্ছে মন্দিরে, মানে আমাদের যে মন্দির আছে ওখানে যাদের যাদের বাড়ি জন্মাষ্টমী ব্রত পালন হচ্ছে, তো সবাই সেখানে প্রসাদ নিয়ে এক জায়গায় হবে। তো মন্দিরে পুজো দেবো। আর দেখো এখানে আমি গোপুসোনার বিছানাটা সাজিয়ে নিয়েছি। ফুলের খুব কম ছিল, মানে মাকে আমি বলেছিলাম সকালে ফুল তুলতে, কিন্তু সে ফুল পাইনি গাছে, তো অল্প ফুল কিনে এনেছিলাম, সেটা দিয়েই আমরা সাজিয়েছি। আর এখানে দেখো পঞ্চামৃত তৈরি করছিল গোপালকে স্নান করাবে বলে। তো মানে ঘি, দই, মধু, তারপরে তোমার ওই ইক্ষু, চিনি, দুধ এগুলো দেয়। হ্যাঁ, আর আরেকটা জল তৈরি করা হয়েছিল, সেটা হচ্ছে তোমার গঙ্গার জল, আর হচ্ছে একটা ওই যে সুগন্ধি, যে ছোট্ট বোতলটা দেখতে পাচ্ছ, এই সুগন্ধি আর চন্দন দিয়ে জল, ব্যাস এইটুকু, এই দিয়েই আমার গোপুসোনাকে স্নান, প্রথমে তো পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয়েছিল, আর তারপরে এই জল দিয়ে সেটা ধুয়ে নেওয়া হয়েছিল। আর এই যে দেখো একদম রেডি। আমার গোপুসোনার কন্যাটা কেমন লাগছে জানিও কিন্তু। এটাও আমি নিজে নিজেই সাজিয়েছি, যেরকম পেরেছি সেরকম সাজিয়েছি। আর এই যে আমার গোপুসোনা স্নান করার জন্য কিন্তু একদম রেডি। তো এখন আমার গোপুসোনা স্নান করবে, এখন না 12টা বাজে। তো শঙ্করাবার দাও, শঙ্করাবার একটু। দেখো আমার গোপুসোনা কীরকম মাখন ঠাকুন মেখে একাকার হয়েছে, কী কিউট লাগছে বলো। আর লাগবে নাই বা কেন বলো, ও তো সবার চোখের মণি। তো যাই হোক, একে একে আমরা সবাই মিলে গোপুসোনাকে স্নান করিয়ে নিয়েছিলাম, মানে আমি স্নান করিয়েছিলাম, ভাই স্নান করিয়েছিল, মা স্নান করিয়েছিল। তো এই দেখো ভাই স্নান করাচ্ছে, ভাইকে বললাম একটু তুই স্নান করা। না, ও না খেয়েছিল না যদিও, আর নিরামিষ খেয়েছে, আমিও না খেয়েছিলাম না, শুধু মা না খেয়েছিল, আর আমি আর ভাই নিরামিষ খেয়েছিলাম। তো তারপরে গোপুসোনাকে তুলে, পঞ্চামৃত থেকে তুলে এবার জল দিয়ে ভালো করে স্নান করিয়ে দেওয়া হবে। তো মা দেখো তুলে সুন্দর করে এবার জল, ওই যে জলটা তৈরি করেছিলাম না, সেই জলটা দিয়ে গোপুসোনাকে স্নান করিয়ে দিচ্ছিল।
তোমরা কারা কারা গোপু সোনাকে ভালোবাসো জানিও কিন্তু আমাকে। আমি কিন্তু খুব ভালোবাসি, মানে আমি গোপুকে ছাড়া কিছু চিন্তাই করতে পারি না, মানে আমার কৃষ্ণই সব, এরকম একটা ব্যাপার। তো তোমরা কারা কারা এরকম গোপু সোনাকে ভালোবাসো আমাকে অবশ্যই জানিও। আর গোপু সোনা তো সবাইকেই ভালোবাসে। আর দেখো মা হচ্ছে বাচ্চাকে যেরকম নিজের শাড়ির আঁচল দিয়ে মুখ গা হাত পা মুছিয়ে দেয়, মাও সেরকম গোপু সোনাকে শাড়ির আঁচল দিয়ে হচ্ছে মুখ আর গা হাত পা হচ্ছে মুছিয়ে দিচ্ছিল। তো মুখ গা হাত পা মোছানোর পরে গোপালকে নতুন জামা প্যান্ট পরানো হবে। আর দেখো দেখতে দেখতে পরানোও হয়ে গেছে, আর আমি ওই পাশে মোমবাতিটা জ্বেলে দিচ্ছিলাম। আর মা গোপু সোনাকে সাজিয়ে এখানে বসিয়ে দেবে। এবার দেখবে আস্তে আস্তে। আর পুজো টুজো হলে না আলাদাই একটা শান্তি লাগে, বলো তোমরাই বলো, পুজো করলে কীরকম মনের শান্তি লাগে। আমার তো সব সময় গুছিয়ে গাছিয়ে পুজো দিতে খুব 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 ভালো লাগে। মানে মানে ভগবান খুশি হবেন কিনা আমি জানি না, কিন্তু আমি খুশি হই ভগবানকে পুজো করে, এরকম একটা ব্যাপার। তো এই যে আমার গোপু সোনা একদম রেডি হয়ে দোলনায় বসে পড়েছে। আর এখানে দেখো মা সেই তুলসীর মালাটা পরিয়ে দিচ্ছে। আমি যদিও খুব ভালো করে ঘন করে গাঁথতে পারিনি, যেরকম চেষ্টা করেছি, যেরকম হয়েছে সেরকম পেরেছি। আর আমি জানি ভালোবেসে গোপু সোনার জন্য কিছু করলে সে কিছু ফিরিয়ে দেয় না, খারাপ হোক চাই ভালো হোক। আর এটা তো আমি ভালোবেসেই করেছি বলো, আমি জানি আমার গোপু সোনাও এটা স্বীকার করে নেবে। আর দেখো মুকুটটা পরিয়ে দিচ্ছে। আর পরিয়ে দেওয়ার পরে আমার গোপু সোনাকে দেখবে কত সুন্দর লাগছে, কত মিষ্টি লাগছে, মানে চোখ সরানোই যাচ্ছে না, বারবার মনে হচ্ছে দেখি। তো এখানে মা একে একে হচ্ছে প্রসাদগুলো এগিয়ে দিচ্ছিল। এখানে মিষ্টি চকলেট এটা ওটা, মানে আমরা যেরকম পেরেছি আমাদের সামর্থ্য মতো যতটুকুনি আয়োজন করেছি মা সেটুকুনি আমার গোপু সোনাকে আর কি দিচ্ছিল। তো তালবড়া, সুজি, ওখানে লাড্ডু আছে অনেক রকমের, তারপরে মালপোয়া আছে 5 রকমের মিষ্টি, দই, লুচি, 5 রকম ফল, তো এগুলো সব রয়েছে। আমার গোপু সোনার খাবার দাবার কিন্তু একদম রেডি দেখো, আর সামনে সব কিছু গুছিয়ে দিয়েছে। আর মা একে একে এতে হচ্ছে তুলসী পাতা দিয়ে দিচ্ছিল সব কিছুর উপরে। আর ভগবান জানো তো তুলসী খুব প্রিয়, সেই জন্য সব কিছুতে তুলসী পাতা দিতে হয়। আর যে তুলসী মালাটা গেঁথেছি জানো তো, ওই মালাটাও কিন্তু আমি ছুঁই দিয়ে ফুটো করে গাঁথিনি। তুলসী মালা বলে ফুটো করে গাঁথতে নেই, হচ্ছে গিট দিয়ে দিয়ে গাঁথতে হয়। তো আমি সেইভাবেই চেষ্টা করেছি। তো তারপরে মা এখানে আরতি করে নিচ্ছিল আস্তে আস্তে, মানে পঞ্চপ্রদীপ, এই যে রুমাল, এগুলোকে কি বলে আমি তো জানি না। তারপরে ময়ূরের পাখা আছে, সেগুলো দিয়ে জলশঙ্খ দিয়ে ভালো করে আরতি করে দিচ্ছিল। তো আরতি ঠারতি করা হয়ে গেলে এবার আমার গোপু সোনাকে শয়ন দিয়ে দেবে, আর সকালে সবাই প্রসাদ নিতে আসবে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।